জাতীয় ঐকমত্য কমিশনে জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় ৮৪টি প্রস্তাবে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। তবে গোল বেঁধেছে বাস্তবায়ন পদ্ধতি নিয়ে। খতিয়ে দেখে তারা পদক্ষেপ নিতে পারবেন। এনসিপি বলছে সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের একমাত্র পথ গণপরিষদ নির্বাচন। ফেব্রুয়ারি নির্বাচনের স্বার্থেই আসলে এই সংস্কার প্রশ্ন মীমাংসা হওয়া উচিত এবং সবার যেটা দাবি যে জুলাই সনদের আইনি ভিত্তি এবং সাংবিধানিক ভিত্তি দিতে হবে। কিভাবে আপনি দেবেন সে ব্যাপারেও ৩-৪টা মতামত আছে। তার মধ্যে থেকে একটা গ্রহণযোগ্য মতামত যেটা সবাই একমত হবে এরকম একটা মতামত বা মানে পদ্ধতি বেছে নেওয়া উচিত। গণভোট অথবা সাংবিধানিক আদেশের পক্ষে কথা বলছে জামাতে ইসলামী, আর ইসলামী আন্দোলন চায় গণভোট। কনস্টিটিউশনাল বিভিন্ন পদগুলোতে নিয়োগ, এগুলো তো খুবই ভাইটাল বিষয়। এগুলোর কারণে তো ফেসিবাদ তৈরি হয়েছে। এটা কেন আমরা পরবর্তী সরকারের জন্য ফেলে রাখবো গিয়ে, যেহেতু সুযোগ আছে আমাদের আইনের। এগুলো বাস্তবায়নের জন্য আপনারা যদি না করেন তাহলে একটা গণভোট দেন, গণভোট দিয়ে আমরা ফয়সালা করি। আমরা হানাহানি মারামারি করতে চাই না। আন্দোলন করার দরকার কি? দেশে আন্দোলন তো বহুত হয়েছে। বিএনপি বলছে নির্বাচিত সরকারের মাধ্যমেই মৌলিক সংস্কারগুলোর বাস্তবায়ন হওয়া উচিত। এক্ষেত্রে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত নেওয়া যেতে পারে। গণভোট ইস্যুতে আপত্তি নেই তাদের, তবে সেটি হতে হবে জাতীয় নির্বাচনের দিন। সেরকম কোনো কনস্টিটিউশনাল অর্ডারের মাধ্যমে সংবিধান পরিবর্তন এবং ইমিডিয়েট কার্যকারিতা দেয়া যায় না। তবে সেটার বিষয়ে সুপ্রিম কোর্ট কি বলে তার জন্য আমরা আর্টিকেল 106 অনুসারে আমরা সুপ্রিম কোর্টের কাছে যাই। বিশ্লেষকরা বলছেন আলোচনার টেবিলে সব পক্ষকেই ছাড় দিতে হবে, তবে গণভোট হলে সেটি হবে সবচেয়ে কার্যকর পদ্ধতি। সবাই ডেমোক্রেসি চায়, একটা গণতান্ত্রিক কাঠামোতে চলে যেতে চায়, এটা কেউ বিরোধিতা করে না, তাই না? তাহলে এই ইস্যুটা নিয়েই বসেন না, আপনারা একসাথে বসেন, দলগুলো বসুক, আপনি দলগুলোকে দায়িত্ব দেন যে আপনারা কি চিন্তা করছেন একটু বলেন। এই কাজটা তো করে নাই। আপনি দলগুলোকে যদি, তারা তো স্টেক হোল্ডার, তো স্টেকটা তারা নিজেরা নিক না একবার। এই বিশ্লেষকের মতে গণভোটে একমত হলে তা বাস্তবায়নে নির্বাচন কমিশনকে সহায়তা করতে হবে রাজনৈতিক দলগুলোকেই। সংস্কার বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে ৫ অক্টোবরই রাজনৈতিক দলগুলোর সাথে শেষ বৈঠক করতে চায় জাতীয় ঐকমত্য কমিশন। তাদের প্রত্যাশা দেশের স্বার্থে রাজনৈতিক মতভিন্নতা ভুলে এদিনই সংস্কার প্রশ্নে ঐকমত্য পৌঁছাবে দলগুলো। একই অভিমত রাজনৈতিক বিশ্লেষকদেরও। মাজহারুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা।